আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে একটা স্পেশাল দিন, অভিক আসছে আমাদের এখানে। মানে অভিক যে আসছে সেটা আমাদের বাড়ির কেউ জানে না। ও রীতিমতো সারপ্রাইজ দেবে আমাদের বাড়ির সবাইকে। আর ও বেরিয়ে গেছে, ও 6:05 মানে সকাল 6:05 ওর ফ্লাইট ছিল পুনে থেকে। আমাদের এখানে ঢুকতে ঢুকতে 8টা হবে আর বাড়িতে আসতে আসতে 9টা হবে। বাড়ির লোক কেউ কিচ্ছু জানে না, কেউ মানে সত্যি কথা বলতে বিশাল একটা সারপ্রাইজ পাবে। আমি তো ওই সিচুয়েশানটা ভেবেই আমার মজা হচ্ছে। মানে সবাই অভিকে বলে আসো 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 আসো, ও বলে আমার অফিস আছে, টাইম হচ্ছে না, এই সেই। আর আজকে যখন ওরকম সারপ্রাইজ পাবে মানে খুব এক্সাইটেড আমিও দেখার জন্য। গণেশে ঘরে গণেশ সব মন্দিরে পুজো হচ্ছে। বৌদি চিনতে পারলে কে? না 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 না, আমার তো খুব মজা লাগছে, খুব ভালো খুব ভালো। আসো 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 আসো, বলো হাউ ওয়াজ ইউর জার্নি? সকালে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছিল। খেলে ঘুমাস? 3টের সময়, 3টের আগে উঠেছি। 3-4টা অ্যালার্ম লাগিয়েছিলাম মোবাইলে। ঘুম ভেঙেছে? কটায় ভেঙেছে? প্রথমটাতেই ভেঙেছিল, স্বাভাবিক। তারপরে ওইটা হর করে সব করা করে ঠুরে ক্যাবটাও ঠিক টাইমেই চলে এসেছিল, পৌঁছে গেছিলাম। কিন্তু অত আজকে ভিড় ছিল না। আমি ঢোকার পর লাইনে দাঁড়ালাম, তারপরে ভিড়টা শুরু হলো। অ্যাসিড হচ্ছে নাকি? আজকে সানডে জলখাবার এমনি ছিল আমাদের লুচি। আমি তো জানতাম, ওই জন্য জেনে জেনে লুচি বানিয়েছি। আর বাড়ির লোকের জন্য সারপ্রাইজ হয়ে যাচ্ছে। আর জলখাবারে আছে লুচি তরকারি। শালাবাবু এসছে তোমার। এটা সারপ্রাইজ ছিল পুরো। এখানে হচ্ছে ডালপুরি আর তরকারি। জামাইয়ের শেষ হয়ে গেছে না? আমাকে দেয়নি কিন্তু ওটা। হ্যাঁ অমনি ফালতু। দুজনকে খেতে দেওয়া হয়েছে এখানে। আর মা ওদিকে ভাজছে গরম গরম ডালপুরি। খা তুই। মা খালি না, লুচি লুচি একটাই দাও, মা একটাই দাও আপাতত। আর মা খালি ডাল দিও গো, আলু দিও ভাই। আরে খানা ছিল তো মন্দিরে। হাত দিতে দাও, দাদা হাত ধুই দি। এই মন্দিরে গেলে তুমি দেখোনি? তুমি না পূজা করছিলে। কি বাবা, আমাদের এই বাচ্চা ছেলেটা কখনো পূজা করছে না। আগে মন্দিরে মা দেখেছে তাই নিয়ে হবে। মা বলে তুই তো পড়ো দেখতে হবে, আমি আগে দেখিনি। হ্যাঁ ঠাকুর দেখেছে। তুই ছাদে উঠলি কেন? ওই উপর থেকে আগে আগে দেখবি। ব্লগ করতে উঠেছিলাম, কে যেন শুনে না বলতে উঠেছিলাম। আমি দেখেছি। সাথে করে উঠেছিলাম ছাদে। এই দেখতে না, এ বাবা এমনি এমনি ভালো, এমনি ভালো, এমনি ভালো। ইসিরে ইসিরে, সিঁদুরে থাকলে ভালো। আমার মন, আমার বাবা এখনো দেখেনি। জানি না। মানে আমি তো ওটা পদ্মা সরাও সিনেমা হবে এবার। সত্যি তাই, সত্যি। না না একটু দেখলাম। আসি বাপি, যাও। আসি। হ্যাঁ এই তাড়াতাড়ি চলে আসবো রে। হ্যাঁ আসো আসো। ব্যাগ দাও। ওরে তুই সর্বনাশ, হ্যাঁ অবাক কাণ্ড, এটা কেন এখানে রাখবো? অবাক কাণ্ড। এখানে রাখবো? রাজা দিল বল। এই যে আমার বৌদি পুজো পাজা দিয়ে এসে এখন খেতে বসছে। বৌদির পাশে বসেছিল বৌদির ননদ।
কেমন খুশি? ও বাবা, আমার এখন মনটা ভরে গেছে। এতক্ষণ মনটা ভরেনি। হয়নি? খাওয়া দাওয়া করেছি ঠিকই, কিন্তু মনটা মনটা ভরেনি। ভরেনি। না পেটটা ভরেছিল, মনটা ভরেনি তখন। বাবা, কতদিন পরে দেখলাম। হ্যাঁ বাবা, সেই অপারেশনের সময় এসেছিল, 2 বছর। 2 বছর। 2 বছর না। এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি, আর এখানে চিংড়ি মাছের মশলা কষানো চলছে। এখানে মা মাংস বানাবে, মাংস সবে মেখে রেখেছে। এখানে মাংসের মশলা সব বৌদি করে দিচ্ছে। এই যে এত মশলা, পেঁয়াজ রসুন সব ছুলে কেটে দিল। একটু তাকাও, লজ্জা পাচ্ছে কেন? খিদে পেয়েছে? না গো, পেট পুরো ভরা। তুমি সকালে যা খাইয়েছো তাই? আচ্ছা, সেই খেতে হয়েছে। খেয়ে দে, মশলা কাটো এবার। জামাই মানুষ এসছে মিষ্টি নিয়ে হাত ভরে ভরে। আসো 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 আসো। একই জিনিস। এটা চিংড়ি মাছ, এটা হচ্ছে মাংস কষা, এটা হচ্ছে মাংসের ঝোল আর ভাত স্যালাড, ব্যাস এইটুকুই দিয়েছে। পুরো সিম্পল, যেহেতু জার্নি করে এসেছে তাই সিম্পল খাওয়া। খাও, তুমি খাও। আমি কিন্তু ভেঙে গেলে আর দেবো না, ভাঙ তুই আর দেবো না। সূর্য রাগ করেছে, এখানে যতবারই এই কাপ দিয়ে টাওয়ার বানাচ্ছে ভেঙে যাচ্ছে, জন্য খচে গেছে। তুমি রাগ করেছো কি? শোনো, তুমি রাগ করেছো? আজকে রোববার, এখানে চলছে রোববারের ম্যাচ, নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া। আর এই যে সব ম্যাচ প্রদর্শক। আমি বিনা চশমায় দেখতে পাচ্ছি না গো। না, তুমি চশমাটা পরে নাও। আমার চশমাই হারিয়ে গেছে। খোঁজো চশমা কোথায় তোমার। বৌদি ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে, অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। তো আমরা একটু ঘুমিয়েছিলাম, তারপর এখন উঠে ফ্রেশ হয়ে এখন আমরা বেরোবো। মানে বেরোবো বলতে একটু ঘোরাঘুরিও করবো, আর রাতেবেলা ডিনারটা আজকে বাইরে করার ইচ্ছা আছে। এদিকে ম্যাচ চলছে, ম্যাচও দেখতে ইচ্ছে করছে, কিন্তু বাইরেও যাব। ম্যাচটা তো চলবে, ম্যাচের স্কোর পেয়েই যাব, কিন্তু বাইরে না গেলে আজকে আর হবে না, কারণ আজকে সানডে আছে, ভাই বাড়িতে আছে, অভিকেরও অফিস ছুটি। ও অভিক কিন্তু ছুটি নিয়ে ঘুরতে আসেনি, অভিক অফিস নিয়ে ঘুরতে এসছে। মর্নিং শিফট আছে তো অসুবিধা হবে না। তো যাই, এখন রেডি টেডি হয়ে নিই, তারপর ঘুরতে বেরোবো। আমি আর দিদি হেঁটে যাচ্ছি, আর অভিক আর ভাই আগে গেছে দাদার বাড়িতে বাইকটা নিতে। একটা বাইকে আমি আর অভিক যাবো, একটা বাইকে দিদি আর ভাই যাবে। তো আমরা এখন একটা ধাবায় যাব, মা ফ্লাইওভারের উপর দিয়ে। কোথায় আমি জানি না, লোকেশনটা ভাই জানে। মজা হবে বেশ। চারজন রেডি, ভাই, দিদি, দাস। বর বলতে লজ্জা করলো না, বর, আমার বর। আর এই যে আমি এবার বেরোবো। কটা বাজে রে এখন? এখন বাজে তোর ঘড়িটা বন্ধ হয়ে গেছে। 8:41। 8:41। ওই 9:45 নাগাদ বেরোচ্ছি, যাই কত তাড়াতাড়ি যাবো দেখি। চল চল, আর লেট না করে একটু এগো না বাইকটা। দাদা হ্যাঁ, ওটাই বোধহয়। হ্যালো, তো আমরা এখন যাচ্ছি হুগলি ব্রিজের ওপর থেকে বাইক নিয়ে। কোথায় যাচ্ছি জানি না, ডেস্টিনেশন আমার ভাই জানে, আমরা খালি যাচ্ছি। আর ওইদিকে হাওড়া ব্রিজ, এদিকে হুগলি ব্রিজ। বলো কেমন লাগছে? কত কিলোমিটার দূর আসলাম আমরা? এই তো 5টা। এখন কত কিলোমিটার দূর? সামনে আয়, শুনতে পাবো না। কত? 30 মতো হবে। 30 টাকা ছেড়ে হুগলি ব্রিজ ক্রস করে 30 কিলোমিটার দূরে এসছি এই চণ্ডীগড় ধাবাতে খেতে, ডিনার করতে। হ্যাঁ, ডিনার করতে এসছি আমরা এখন এখানে। ফুড নাকি খুব ভালো, ভাই আগে খেয়ে গেছে, বললো খাবার নাকি খুব ভালো। তো আমরা আজকে যাচ্ছি এক্সপ্লোর করতে। হ্যাঁ, এখানে মেনু ডিসাইড চলছে। আচ্ছা, আমি তো একটা গার্লিক নান খাবো। কতক্ষণ লাগবে নান অর্ডার দিলে? তাহলে একটাই নান অর্ডার দিই, লাগলে আবার নেব। 4 জনের না, 2 জন। এই যে আমাদের স্টার্টার দিয়ে গেছে, ফিশ ফিঙ্গার, দারুণ দেখতে। খেয়ে কেমন হয় দেখি। বলছে তো পুরো পিওর ভেটকি।
চলছে এখানে প্লেট ক্লিনিং এর কাজ। হ্যালো, হাই। আমারটা আমি মুছে নিচ্ছি। হ্যাঁ, ভালো খেতে। गर्मी है? কেমন? ভালো খেতে। কেমন লাগলো? আমি রিপিট করতে চাইবো, এত ভালো লাগলো। ওকে, অনেক কিছু অর্ডার দিয়েছি, নাহলে হয়তো রিপিটও করতাম। এই দেখো আমরা এখানে অর্ডার দিয়েছি, এখান থেকে অনেক রকমের রুটি আছে, কুলচা ফুলচা অনেক কিছু রুটি ফুটি আছে, নান টান। এই আচ্ছা, নিচে আছে। আর এইটা হচ্ছে তোমার চিকেন, বাটার চিকেন। দাদা বাটার চিকেনে বাটার কই? আচ্ছা, দেখতে পাচ্ছি না। না না, এটা যেমন বাটারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তরকা ডাল, আর এটা আচার। ওটা হচ্ছে আচার। এটা অর্ডার না। ওটা এটা অর্ডার না, এটা দিয়ে গেছে স্পেশাল। ওকে, এবার হাউলে করো। চলো। হ্যাঁ, ভাগ্যিস একটা দিয়েছিলাম, দেখেছিস? ওই ছোট, আচ্ছা, ওই যে আরেকটা পার্ট রয়েছে নানির। কোথায় পার্ট না? ওই তো গেল একটা নান 1/2। এই আমি এত বড় পারবো না। তো দুটো সাইজ কিন্তু সেম, বিশ্বাস করো। না, দুটো সাইজ সেম না। ভাগ্যিস একটা ওটা দিয়েছি রে, আমরা যা খাই। ছোট ই কোথায়? কি ছোট প্লেট দেয় না এখানে, আমি চেয়ে নিচ্ছি। ছোট প্লেট নিন না, বেসিক্যালি সবজি কুক নেওয়ার জন্য। দাদা জি, একটা ছোট প্লেট, এটা দিতে হয় ছোট প্লেটের মধ্যে বেসিক্যালি। একটা ছোট প্লেট দিন না, কোয়ার্টার প্লেটগুলো। কি কি ভালো খেতে? প্রথমেই আসলো কি বলো ওটা, রাজমা। ছোট প্লেট 2-3টে আনিয়ে নে, ওটা পুছে নে। না, আমার এটা দিতে স্টপ করে। খুব সুন্দর দেখতে, কুলচাটা কি সুন্দর দেখতে। স্টাফিংটা দেখি কেমন দিয়েছে। লোভ দিস না। না না, লোভ দিচ্ছি না, স্টাফিংটাও ভালো আছে। খাবি তো খা। না বাবা, অত কে খাবে? তুই জানিস আমরা কত খেতে পারি। আমি আর মাম্পি আজ অব্দি আমি ওটা পিস কোনটা আমি বুঝতে পারছি না, উঠিয়ে নিলাম একটা। নে না। কেমন লাগছে? এবার না, তুই তো খেয়েছিস, তোমার কেমন লাগছে গো? তরকাটাকে অপূর্ব লাগলো, চিকেনটা এখনো খাইনি। প্লেটের অবস্থা দেখো, তার মানে বুঝে যাও যে খাবার কত ভালো হয়েছে। কেমন লাগছে বলো? প্লেটের অবস্থা যখন তুই বললি সেটাই বলে দিচ্ছে, অপূর্ব খেতে খাবারগুলো লাগছে। মানে একবার এটা খাচ্ছি তরকা ডাল, একবার চিকেনের ঝোলটা, কোনটা? হ্যাঁ, মানে দারুণ। বলো তোমার প্লেট দেখি, তোমার প্লেট একটু একটু আছে। আমার অল্প অল্প আছে, খাচ্ছি এখনো। খাওয়া চলছে। খাবারের জন্য আসতে থাকে। দারুণ টেস্ট সত্যি কথা খাবারের, মানে চেটে পুটে খেয়েছি। আমার প্লেটও দেখো একদম পুরো খালি পড়ে রয়েছে। খালি প্লেট দেখাতে কেমন লাগে তাও দেখাচ্ছি, এত টেস্ট, মানে খুব ভালো খেতে খাবারটা। এদের চলে এসছে এবার ডেজার্ট, গোলাপ জামুন গরম করে দিয়েছে তাও হ্যাঁ। আবার। এটা এখন মুখে ঢোকাতে অবস্থা খারাপ হবে আমার। যাওয়ার সময় কি লাগবে তোর? ইনো। কি অবস্থা, কিরম পেয়েছে। বাজে 11টা, এই আমরা বেরোচ্ছি এই ধাবার সামনে থেকে।